দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। ঘটনায় উভয় পক্ষের প্রায় 6 জন আহত। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের পলিরহাট থানার বাগানাইড গ্রামে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পলিরহাট থানার পুলিশ। দুই পক্ষের কর্মী সমর্থকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এই ঘটনায় আইএসএফ এর একজন সমর্থক আহত হয় এবং তৃণমূলের 5 জন সমর্থক আহত হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের পলিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ব্যুরো রিপোর্ট, N9 টিভি বাংলা। সকালবেলা ওরা দেয়ালে চুন টেনে লিখতে এসে ভালো জিনিস, সবাই লিখতে পারে, গণতান্ত্রিক যার সেই অধিকার আছে। কিন্তু আমাদের যে দেয়ালগুলো চুন টানা ছিল বা এসে বলে লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। তো ইতিমধ্যে আমার কাছে আমাদেরই একজন ভাই ফোন করেছিল না যে ভাই এরকম আমাদের দেয়ালে চুন টানা আছে, তার উপরে ওরা ফের লিখছে চুন টেনে মুছে দিয়ে আসে লেখা মুছে দিয়ে। আমি বলি তাহলে দেখো, তাদের বলো যে ফাঁকা আছে তো তোরা পাশে লেখ, সবাই লিখতে পারে কি আছে। সে বাড়িওয়ালাকে বলে তারা এক ভাই হোক দুই ভাই হোক যে ভাই হোক না কেন, আমরা এমনি বাদ দিয়ে লিখেছিলাম যে আমরা কিছুটা লিখবো, ওরা কিছুটা লিখবো, আমাদের ছেলে সেই হিসাবে। আমরা আইএসএফের তরফ থেকে, আমরা টিএমসির তরফ থেকে। তো এবারে প্রথমত ফের ওই ঝামেলা হলে ফোনে কথা কাটাকাটি হয়েছে। আমি গেলাম, গিয়ে বললাম তো সমস্যা, তার আসার সমস্যা মিটে গেল। মিটে যাওয়ার পরে ফের আমি তো কাজ করছিলাম, আমার পাশ থেকে দেখলে বুঝতে পারবে আমি কাজ করছিলাম। তার মতো ফের চলে গেলাম কাজে, মশলা এখনও মিশানো আছে। ফের দেখি বলে এখানে আমাদের এই প্রধান সাহেব এসছে, আবার ফের সঙ্গে লোকজন ছিল, সেই সব কারা ছিল আরও ভালো লোক জানে, সব জনগণ জানে। আমি সেই মুহূর্তে ছিলাম না, বললে যে ঝামেলা হচ্ছে, বললে আমি ফের কাজ ছেড়ে ফের চলে আসি। হ্যাঁ, আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে, নাজিবুদ্দিন মোল্লা। আরও কার কার হয়েছে জানি না, আমি ভিড়ের মধ্যে কে কোন দিক দিয়ে গিয়েছে হসপিটালে আপনি গেলে বুঝতে পারবেন। এবং আমি ফের তারপরে পরে আরও আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে যে নিরপেক্ষভাবে সবাই সবার গণতান্ত্রিক অধিকার আছে, সে যে যার দেয়াল লিখুক। আমার নাম মোহাম্মদ আবুল ফারাক গোলদার। আজকে দেয়াল লেখনের কাজকর্ম চলছিল আমাদের ভগবানপুর জিপি জিরেনগাছা কামরা বাগানাইটি বুথে। আমরা বাড়ি মালিকের, যিনি দেওয়াল মালিক, বাড়ির মালিক, তার কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের ছেলেরা দেয়াল লিখনের কাজ করছিলেন। এমতো অবস্থায় এসে আইএসএফের কিছু দুষ্কৃতী এবং ওই বুথের যারা আইএসএফের সদস্য এবং যারা নেতৃত্ব দেয়, তারা এসে হঠাৎ জুলি বলে একটা ছেলে, সে দেয়াল লিখনের কাজ করছিল, তাকে এসে মারধর করে। জুলি বলল যে আমরা বাড়ি মালিকের পারমিশন নিয়ে করছি। ওরা বলল কিসের বাড়ি মালিক, এখানে কোনো দেয়াল লেখন হবে না। সেই মোতাবেক ওরা এসে জুলিকে ধাক্কাধুক্কি মারে, মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেয়। জুলি আমাকে ফোন করলে আমি ঘটাপুরে ভাঙড়ে একটা বিচারে ছিলাম, সেখান থেকে সেখানে সোনাবাইয়া করতে এসেছি। এমতো অবস্থায় ওরা ওখান থেকে মহিলাদের দিয়ে ইট তোমার পাথর হঠাৎ ছোড়া শুরু করে দিল। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে ঝামেলা নিয়ে, এই কথা বলতে বলতে ওরা ইট পাথর ছোড়া শুরু করতে করতে হঠাৎ এসেই মারধর শুরু করে দিল। আমাদের একটা আমার একটা গাড়ির ড্রাইভার তাকে মারধর করলো, ধরে টেনে নিয়ে গাড়ির থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করলো। ওদের কাছে ভিডিও ফুটেজও আছে। এই যে মাথা ফাটা যে কেসটা আমরা দেখছি, এই মাথা ফাটাটা আপনাদের ওদের কাছে প্রমাণ আছে, কারা মাথা ফাটিয়েছে সেই প্রমাণটা ওরা যদি সত্যিকারের ধার্মিক দল হয়ে থাকে, ওরা বলে আমরা আইএসএফ স্বচ্ছ দল, যদি সত্যিকারে মুসলমানের ছেলে হয়ে থাকে, যদি ধার্মিক ছেলে হয়ে থাকে, তাই সেই ভিডিও ফুটেজটা দিয়ে ওরা দেখাক এই আঘাতটা আমাদের ছেলেপিলে করেছে না ওরা করেছে। ওরা বউঝি দিয়ে সামনে বউঝি দিয়ে লেলিয়ে দিয়ে ওপেন বলে দিচ্ছে চাই ওদেরকে মার, বউঝি দিয়ে ইট পাথর ছুঁড়ে মারছে। আমি পরিষ্কার আমাদের ছেলেদের বলা ছিল যে পারমিশন ছাড়া কোনো বাড়িওয়ালার দেওয়াল লিখন করবে না। সেই মোতাবেক ওই বাড়ি মালিকের নাম হচ্ছে রেজাউল মল্লিক, ওর বাবার নাম হচ্ছে মৃত ফকির মল্লিক, বাড়ি জিরেনগাছা। এই তার পারমিশন, এই তার সই দেখতে পাচ্ছেন আপনারা। ওনার পারমিশন নিয়ে দেয়াল লেখন করছিলেন। আইএসএফরা গুন্ডামি করার জন্য আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটে কিভাবে ওরা ভাঙড়ের তাণ্ডব চালিয়েছে, বাইরে থেকে ছেলে নিয়ে এসে একটু ছেলেদের মেশিন দিয়ে গুলি গোল্লা চালিয়ে ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করেছে। ওরা শান্তিপ্রিয় মানুষ নন, ওরা অশান্তি যেখানে হবে
সেখানে আইএসএফ জুটবে।